রেকর্ড হচ্ছে। এখন হলো এটা একটু মিনিমাইজ করো। হ্যাঁ, এখন হলো গুগল মিটে যাও। হ্যাঁ, ওই যে হ্যাঁ, শাহরিয়ার স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দিয়ে তুমি একটু শুরু করে দাও। হ্যাঁ ভাইয়া, দিয়ে ফেলছি। এটা কি শাহরিয়ারের স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা। ওকে, তো আজকে যে টপিকটা দেখব সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। অলরেডি মনে হয় ক্লাসে বা আগে করা হয়েছে। মিডের কিছু কোশ্চেন সলভ করব। তার আগে লিঙ্ক লিস্টের বেসিক একটা বলে দেই যে লিঙ্ক লিস্ট, আমরা সিঙ্গুলার লিঙ্ক লিস্ট যেটা আছে, সিঙ্গলি লিঙ্ক লিস্ট বলে। স্ট্রাকচারটা অনেকটা এরকম হয় যে একটা নোড, একটা নোডের একটা পার্ট থাকে হচ্ছে ডেটা, বা এখানে কি ভ্যালুটা আছে সেই পার্টটা হচ্ছে এটা, এটা হচ্ছে ডেটা অর ভ্যালু। আর নেক্সট যে পার্টটা সেটার ভিতরে থাকে হচ্ছে নেক্সট নোডের অ্যাড্রেস, নেক্সট নোড অ্যাড্রেস। তো তাহলে সিঙ্গলি লিঙ্ক লিস্ট যেটা, সেটার স্ট্রাকচারটা অনেকটা এমন হয় যে একটা নোড, এই পাশে হচ্ছে এটা ধরলাম নোড এ। নোড এ এর ভিতরে সাপোজ একটা ডেটা আছে হচ্ছে 1। নোড বি, এটার ভিতরে ডেটা ধরলাম 5। নোড সি, এইটার ভিতরে ডেটা ধরলাম হচ্ছে 9। তো এরা কিভাবে অ্যাটাচড হবে, এর এই পয়েন্টারটা মানে এর যে পরের পার্টটুকু, ওয়ানের যে পরের পার্টটুকু, সেইটার থেকে একটা পয়েন্টার বের হয়ে সেটা পরের নোটকে পয়েন্ট করে থাকবে। বি এর ক্ষেত্রেও সেম, পরের নোটকে পয়েন্ট করবে। সি এর ক্ষেত্রে পরের নোট নাই আর, সেহেতু সেখানে নালকে পয়েন্ট করে থাকবে। খুবই বেসিক জিনিস। আর ডাবলি লিঙ্ক লিস্ট যেটা, এটা হচ্ছে জাস্ট আর কিছুই না, দুই দিকেই পয়েন্টারটা থাকে। তো নোটগুলো এরকম হয়, মাঝখানে ডেটা থাকে আর দুই দিকে পয়েন্টার থাকে। মাঝখানে ডেটা, দুই দিকে পয়েন্টার। তো এটা ধরলাম এ নোড, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি নোড। তো এইটা হচ্ছে একটা নোডের স্ট্রাকচার আর কি, নোড স্ট্রাকচার। আচ্ছা, তো এখানেও সিমিলার ডেটা ধরলাম 1, 5, 9। এর নেক্সট বা এর যে পয়েন্টার বা অ্যাড্রেসের যে ইয়াটা। আর এইখানে আরেকটা জিনিস বলে দেই যে এইখান থেকে যায় হচ্ছে প্রিভিয়াস প্রিভিয়াস নোডে, আর এর পরেরটা থেকে যায় হচ্ছে আমার নেক্সট নোডে। নেক্সট নোডে আর কি পয়েন্ট করে থাকে। তো তাহলে জিনিসটা এরকম হয় যে এমন পয়েন্ট করলো সবাই নেক্সট নোডকে, আর এইটা পয়েন্ট করবে কাকে, নালকে। সিমিলারলি কি হবে যে সি থেকে একটা পয়েন্টার যাবে বি এর দিকে, বি থেকে একটা পয়েন্টার যাবে এ এর দিকে, আর এ থেকে আরেকটা পয়েন্টার যাবে নালে। তো দুইটার স্ট্রাকচার দেখলাম আর কি। এখন হচ্ছে কোশ্চেন সলভে যাই। হুম, আচ্ছা, এই প্রবলেমটা একটু সলভ করি।
আচ্ছা, এই টাইপের প্রবলেম সলভ করার জন্য কি করতে হয় সেটা হচ্ছে আমার এখানে বলছে যে প্রত্যেকটা লাইন এক্সিকিউট করলে কিরকম হবে বা ঘটনাটা কিভাবে ফ্লোটা কিভাবে হবে সেটা দেখাইতে বলছে। তো এখানে যদি লাইন নাম্বার মেনশন না করা থাকে তো লাইন নাম্বার আমি এভাবে মেনশন করে অ্যান্সারটা করতে পারি 7, 8, 9, 10, 11, 12, 14, ওকে। তো ফার্স্টে এখানে কি বলছে যে আহ, এর একটা নোট খুলছে, তারপরের লাইনে বি একটা নোট খুলছে, তারপরে সি আর তারপরে ডি, চারটা নোট খোলা হয়েছে। আচ্ছা, তাহলে ওই পার্টটুকু আমি করি যে এ, আচ্ছা আরেকটা জিনিস দেখতে হবে কোথাও প্রিভিয়াস কথাটা লেখা আছে কিনা। কোথাও প্রিভিয়াস কথাটা লেখা নাই আর উপরে কোশ্চেনে বলাই আছে যে সিঙ্কলি অর লিনিয়ার লিঙ্ক লিস্ট, তাহলে আমার প্রিভিয়াস পয়েন্টার বা আগের পয়েন্টার মানে ডাবলি লিঙ্ক লিস্টের কথা চিন্তা করার দরকার নেই। তো এ নামে একটা নোট খুললাম, পয়েন্টারের রাখার জন্য ইয়া দিলাম, মানে নোডের দুইটা পার্ট, একটা হচ্ছে ডেটা পার্ট আর একটা হচ্ছে পয়েন্টার বা অ্যাড্রেস পার্ট, নেক্সট নোডের অ্যাড্রেস যেটা হোল্ড করে। তাহলে বি, সি অ্যান্ড ডি। এখানে এই যে প্রথম 1, 2, 3 আর 4, চারটা লাইনে হচ্ছে আমাকে এটাই বলছে যে চারটা নোট খোলার জন্য। এবার এই নোটগুলোর ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে হবে, এই পর্যন্ত ভ্যালু অ্যাসাইনিং পার্ট। তাহলে এর ভিতরে কত ভ্যালু অ্যাসাইন করব? এর ভিতরে করব 2, আচ্ছা হোয়াইট পেন্টারি 2, বি এর ভিতরে কত করব? 3, সি এর ভিতরে 4 অ্যান্ড ডি এর ভিতরে হচ্ছে 5। ওকে, এরপরে বলছে যে এ ডট নেক্সট ইকুয়াল বি, তার মানে এর নেক্সট কে হবে? এর নেক্সট হবে বি। তাহলে এর নেক্সট মানে এর এই যে নেক্সট ইমিডিয়েট নেক্সটে কে থাকবে? বি। আচ্ছা, বি ডট নেক্সট ইকুয়াল সি, তাহলে বি এর নেক্সট কে হবে? সি। ওকে, এবার সি এর নেক্সট কে হবে? ডি, তাহলে সি এর নেক্সট হচ্ছে ডি। এবার বলছে যে ই ইকুয়াল এ, কেন দিছে এটা জানি না, তারপর আমি এখানে একটা ই নোট খুললাম, ই এর মধ্যে এ তে যেটাই আছে সেইটা দিলাম, এই যে 2। আচ্ছা, এরপরে বলছে যে ডি ডট নেক্সট, ডট বলতে কি অ্যারোটাকে ডট বলতেছি বাট এটা হচ্ছে অ্যারো, তো ডট বলাটা ইজিয়ার। তো ডি ডট নেক্সট ইকুয়াল এ ডট নেক্সট, তাহলে ডি এর নেক্সট, ডি এর নেক্সট কোনটা? ডি এর নেক্সট হচ্ছে এইটা, তাহলে ডি এর নেক্সট কোনটা হবে? ডি এর নেক্সট হবে এর নেক্সট। তাহলে ডি এর নেক্সট যদি এর নেক্সট হয় তাহলে জিনিসটা কিরকম, যে আমি যদি লিখি ডি ডট নেক্সট, ডি এর নেক্সট তো আমার বর্তমানে পয়েন্ট করে আছে নালকে, এখনো পয়েন্ট করে নাই, কোশ্চেনে বলা নাই বা এরকম কিছু বলা নাই, স্ক্র্যাচ থেকে যেহেতু বিল্ড করতেছি তাহলে এখানে যেটা বলছে সেটাই ফলো করব। তাহলে ডি ডট নেক্সট, ডি এর নেক্সট কোনটা হবে? এর নেক্সট। তাহলে ডি এর যে এই ডি এর নেক্সট মানে হচ্ছে এই ডি এর থেকে যে পয়েন্টারটা বের হয়েছে সেটা, এটা তাহলে কাকে পয়েন্ট করবে? এটা পয়েন্ট করবে হচ্ছে এর নেক্সট কে, এর নেক্সট কে, এর নেক্সট হচ্ছে বি, এর নেক্সট কে পয়েন্ট করলো। আচ্ছা, কি হলো যে ডি এর যে নেক্সট মানে ডি এর নেক্সট বলতে ডি এর থেকে যে পয়েন্টটা বের হবে মানে ডি এর পরে যে থাকবে, ডি ডট নেক্সট মানে ডি এর পরে কে থাকবে? ডি এর পরে থাকবে হচ্ছে এ এর নেক্সটটা। তাহলে এ কোনটা ছিল? এটা এ এর নেক্সট কি ছিল? বি। তাহলে ওই ডি থেকে পয়েন্টারটা বের হয়ে কোথায় যাবে? বি তে যাবে। ওকে, আচ্ছা এখানে একটা কোশ্চেন বলছে যে আহ
Suppose you are given the task to delete all the nodes of a single linked list. You came up with an ingenious idea and wrote a single line of code, head equal null. তো আমাকে বলছে যে ডিলিট করতে একটা সিঙ্গেল লিংক লিস্ট, আমাকে বলছে হচ্ছে ডিলিট করতে অল নোডস অফ আ সিঙ্গেল লিংক লিস্ট। ইউ কেম আপ, মানে আমি একটা আইডিয়া নিয়ে আসছি যে হেড ইকুয়াল নাল করে দিব, তাহলেই তো ডিলিট হয়ে গেল। তো জিনিসটা হচ্ছে আমি যদি একটা লিংক লিস্ট এখানে ড্র করি, 1 2 3 and null। আমরা জানি যে লিংক লিস্টের ক্ষেত্রে হেড কতটা ইম্পর্টেন্ট। হেড জানা থাকলে আমি এরপরে হেডকে ধরে বাকিগুলোকে ট্রাভার্স করতে পারি। যদি কোনোভাবে হেডটা হারায় যায় বা হেডটাকে আমি কোনোভাবে যদি নাল করে ফেলি, তাহলে আমি আর লিংক লিস্টটাকে খুঁজে পাবো না। বাট খুঁজে না পেলেও জিনিসটা তো মেমোরিতে স্টোর হয়ে থাকবে। আমি করে দিলাম হেড ইকুয়াল নাল, হেড ইকুয়াল নাল আমি করে দিলাম। বাট করে দেওয়ার পরে কি হবে? করে দেওয়ার পরে এটাই হবে যে আমি আর ওইটার পরিচয় বা ওই লিংক লিস্টের পরিচয়টা খুঁজে পাচ্ছি না। তো সেক্ষেত্রে সমস্যাটা হবে যে ডিলিট হবে না, সেটা মেমোরিতে থেকে যাবে, বাট এটাকে আমি আর ট্র্যাক করতে পারবো না। তো কমপ্লিটলি ডিলিট করার জন্য আমাকে কি করতে হবে? আমি হচ্ছে এটা নিচে দেখাই। তো আমরা যদি ইয়া দেখি যে এক হোয়াইল লুপটা দেখি, জাস্ট হোয়াইল হেড নট ইকুয়াল নাল, হেডটা যখন নাল না, তাহলে আমি ট্রাভার্স করি 1 2 3 নাল। তাহলে এইটা হচ্ছে হেড, এইচ দিয়ে লিখলাম। তো হেডটাকে আলাদা একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে নিতে হয়। তারপরে ওই টেম্পোরারি ভ্যারিয়েবলটা নিয়ে যা করার করতে হয়। কারণ হেডকে নিয়ে আমি কখনোই কোনো অপারেশন করব না, কারণ হেড লিংক লিস্টের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। হেড জানা থাকলে পুরো লিংক লিস্টটাকে বের করা যায়, পুরো লিংক লিস্টটাকে ট্রাভার্স করা যায়। তো আমি লিখলাম যে টেম্প ইকুয়াল হেড, টেম্পের ভিতরে আমি হেডকে রাখলাম। তাহলে এই যে হেড হচ্ছে আরেকটা নোড, যেটা হয়তো আমি আগে ডিক্লেয়ার করে আসছি, আমি পুরো কোডটা করি নাই। তো টেম্প এখন হচ্ছে হেডকে পয়েন্ট করে আছে। এরপরে আমি লিখলাম যে হেড ইকুয়াল হেড ডট নেক্সট। তার মানে এখন কি হলো? এখন এই যে হেডটা, এই হেডটা আর এখানে নাই, হেড এখন হেড ডট নেক্সট হয়ে গেছে। তার মানে হেডটা এখন এক ঘর সামনে চলে গেছে। আর টেম্প ভেরিয়েবলের ভিতরে এখন কিন্তু আমার ওই আগের হেডটা থেকে গেছে। এখন যদি আমি ফ্রি টেম্প করি, ফ্রি টেম্প, তাহলে আমার ওই টেম্প ভ্যারিয়েবলটা কি হয়ে যাবে? টেম্প ভ্যারিয়েবলটা ডিলিট হয়ে যাবে। তার মানে এই পুরাটা ডিলিট হয়ে যাবে। ওকে, এইরকম সিচুয়েশন দাঁড়াবে। এরপরে আবার আমি হোয়াইল লুপ ঘুরতেছি। হোয়াইল লুপে ঘুরতেছি কেন? কারণ আমার কন্ডিশন হচ্ছে হেড নট ইকুয়াল নাল। আমার হেড তো এখনো নাল হয় নাই, আমার হেড হচ্ছে এখন 2 আছে। তো ওকে, হেড যদি নাল না হয়, তাহলে এই হেডের এটাই আবার টেম্প ভেরিয়েবলের ভিতরে যাবে, টেম্প হয়ে যাবে। তারপরে কি হবে? হেড ইকুয়াল হেড ডট নেক্সট। তাহলে এই হেডটা এখন পরেরটায় চলে যাবে, মানে পরের নোটকে পয়েন্ট করবে হেড হিসেবে। তারপরে আহ, আমি টেম্পকে আবার ফ্রি করে দিলাম, তখন এইটা পুরোটাই আবার ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে যাওয়া মানে মেমোরি থেকে ডিরেক্ট মুছে যাওয়া। এরপরে আবার হোয়াইল লুপ ঘুরবে কেন? হেড নাল না, এখনো হেড নাল হয় নাই। তাহলে এই ভ্যারিয়েবলটাকে আবার আমি টেম্পের ভিতরে রাখলাম, ভ্যারিয়েবল না নোড, সরি, এই নোডটাকে আমি আবার টেম্প নোডের ভিতরে রাখলাম।
তারপরে কি করলাম, হেড ইকুয়াল হেড ডট নেক্সট, তাহলে হেড এখন এখানে না, হেড এখন এখানে থাকবে। আর ফ্রি করব কাকে, টেম্পকে ফ্রি করব, তাহলে টেম্পকে আবার ফ্রি করে দিলাম। এখন কি হচ্ছে, এখন কন্ডিশন চেক করব, হেড নট ইকুয়াল নাল, বাট হেড তো এখন ইকুয়াল ইকুয়াল নাল হয়ে গেছে, তাহলে হোয়াইল লুপ থেকে ব্রেক করে চলে আসবে। আর আমার হেডটা হচ্ছে নাল, আমার সব কিছু ডিলিট হয়ে গেছে। এভাবেই হচ্ছে ডিলিট করতে হয় আর কি, ডিলিশনটা এভাবেই করতে হয়। তো আমি যদি হেড ইকুয়াল নাল দেই, সেক্ষেত্রে প্রবলেমটা এটাই হবে যে মেমোরিতে জিনিসটা স্টিল জায়গা নিয়ে রাখবে। আচ্ছা, এটা দেখলাম। এইটা একটু দেখি, এই কোশ্চেনটা। আচ্ছা, তো এখানে বলছে কি যে সাপোজ দেয়ার ইজ আ ডাবলি লিঙ্ক লিস্ট নোট ডিক্লেয়ার্ড অ্যাজ বিলো, মানে এখানে নোটটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা দিয়ে দিছে। বাট কথা সেটা না, কথা হচ্ছে এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে এখানে কি অ্যান্সার করতে বলছে, যে given a pointer to head node is a doubly linked list only, write a code to delete the middle node and the node previous to middle node. তাহলে মিডল নোড কোনটা, যদি এটা ধরি 0 1 2 3 4 5 6, এই পাশ থেকে তিনটা, এই পাশ থেকে তিনটা, মিডল নোড হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে মিডল নোড। মিডল নোড অ্যান্ড দ্য নোড প্রিভিয়াস টু দ্য মিডল নোড, তাহলে হচ্ছে এই প্রিভিয়াস নোড, এই দুইটাকে ডিলিট করতে হবে, এই দুইটাকে ডিলিট করতে হবে, ডিলিট করে এরকম বানাতে হবে, আফটার আফটার ডিলিশন এরকম চেহারাটা হবে। তো এইটাকে আমাকে কি বলছে, কোড সেগমেন্টটা লিখতে বলছে। তাহলে আমি লিখি আর ট্রেস করে করে দেখাই যে কিভাবে এই জিনিসটা করা যায়। আচ্ছা, সো এটা যেহেতু ডাবলি লিঙ্ক লিস্ট, 18 দুই দিকে পয়েন্টার থাকবে, 83 -83 -50 -36 32 -37 63। ওকে, তাহলে আমি পয়েন্টারগুলো দিই। ওইটা ক্রস দিয়ে নাল বুঝালাম আর কি। ওকে, এখন আমাকে মিডল নোটটা তো আগে বের করতে হবে। মিডল নোটটা তাহলে আমি কিভাবে বের করব, একটা অ্যালগোরিদম আছে, নামটা মনে নাই, বাট অ্যালগোরিদমটা হচ্ছে এমন যে কি জানি একটা অ্যালগোরিদম, নামটা ভুলে গেছি, বাট এখানে দুইটা পয়েন্টার ডিক্লেয়ার করতে হয়, নোট পয়েন্টার, তারপরে সেটা দিয়ে কাজ করতে হয়। তো জিনিসটা হচ্ছে এমন যে ফার্স্টে তো আমি এটা লিখবই যে স্ট্রাক নোড, তারপর হচ্ছে এটা যেহেতু ডাবলি লিঙ্ক লিস্ট,
তাহলে হচ্ছে তোমার নোড স্টার নেক্সট এন্ড নোড স্টার প্রিভিয়াস, মানে দুইটা পয়েন্টার থাকবে প্রিভিয়াস আর নেক্সট হিসেবে। এখন আমার মেইন টার্গেট বা মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমার ইয়াটা বের করা, মিডল নোডটা বের করা। তো সেক্ষেত্রে আমি এটা করতে পারি, আগে একটা নোড খুলতে পারি যে নোড স্টার স্লো আর নোড স্টার হেড, সরি হেড না, ফাস্ট। এই দুইটা নোডই কাকে পয়েন্ট করে থাকবে? হেডকে পয়েন্ট করে থাকবে, তাই এখানে হেড লিখলাম। ওকে, তাহলে সিনারিওটা কেমন যে স্লো, আচ্ছা এইটা তো হেড পয়েন্টার, এইটা আমি দেই, এটা হচ্ছে হেড পয়েন্টার। একই সাথে এখানে স্লো পয়েন্ট করে আছে, এখানে হাইও পয়েন্ট করে আছে। ওকে, আচ্ছা, তো এখন আমাকে কি করতে হবে? আমি কন্ডিশন লিখি যে while ফার্স্ট নট ইকুয়াল নাল। আমি আগে কন্ডিশনটা লিখি, তারপরে হচ্ছে আমি ট্রাভার্স করে করে দেখাবো। অ্যান্ড ফার্স্ট ডট নেক্সট, ফার্স্ট ডট নেক্সট নট ইকুয়াল নাল। যদি এটা হয়, যদি এটা হয় তাহলে কি করব? স্লো ইকুয়াল স্লো ডট নেক্সট ফার্স্ট ইকুয়াল ফার্স্ট ডট নেক্সট ডট নেক্সট। আচ্ছা, এবার এটা কি করলাম সেটা বলি। এইটুকু পার্ট, এই পার্টটুকু দিয়ে আমি হচ্ছে মিডের ভ্যালু বের করতেছি। কিভাবে করতেছি বলতেছি। এই পার্টটুকু, এই পার্টটুকু দিয়ে আমি হচ্ছে বের করতেছি হচ্ছে মিড। আচ্ছা, তো ট্রাভার্স করে দেখাই। তো ফার্স্টে কি বললো যে ফার্স্ট নট ইকুয়াল নাল। তো আমার ফার্স্ট পয়েন্ট করে আছে কোথায়? হেডে। ফার্স্ট কি নাল? না, নাল না। তাহলে কি হবে যে ফার্স্ট ডট নেক্সট, এর পরেরটাও চেক করতে হবে আর কি। ফার্স্ট ডট নেক্সট নট ইকুয়াল নাল কিনা, তাহলে ফার্স্টের নেক্সট কোনটা? আহ, ও আমি একটা জিনিস লিখছি এখানে, হাই লিখছি, ফার্স্ট হবে ফার্স্ট। হ্যাঁ, তো ফার্স্টও নাল না, ফার্স্টও নাল না, আবার ফার্স্টের নেক্সটটাও নাল না। তাহলে আরেক, হুম, তো ফার্স্টের নেক্সট হচ্ছে এটা, এটাও হচ্ছে নাল না। তাহলে হচ্ছে ভিতরে ঢুকলো, মানে কন্ডিশনের ভিতরে বা হোয়াইল লুপের ভিতরে ঢুকলো, কন্ডিশনটা যেহেতু ট্রু, তাহলে স্লো ইকুয়াল স্লো ডট নেক্সট। তাহলে এই যে স্লোটা, এইটা স্লো ডট নেক্সটে চলে যাবে, মানে স্লো পয়েন্টারটা এখানে চলে আসবে। তাহলে আমি স্লো পয়েন্টারটা এখান থেকে মুছে দিই, এখান থেকে মুছে দিয়ে আমি হচ্ছে স্লো পয়েন্টারটাকে এখানে দিলাম, স্লো। আর ফার্স্ট ইকুয়াল ফার্স্ট ডট নেক্সট ডট নেক্সট, তাহলে এই ফার্স্টটা কোথায় যাবে? ফার্স্টের নেক্সট এটা, এইটার নেক্সট হচ্ছে এটা, এইখানে যাবে ফার্স্ট পয়েন্টারটা। তাহলে আমি এখান থেকে ফার্স্ট পয়েন্টারটা নিলাম, এটা কোথায় যাবে? এটা এখানে যাবে, এখানে পয়েন্ট করবে। ওকে, আচ্ছা, তো এইভাবে প্রত্যেকবার দৌড়াতে থাকবে। এখন স্লো কি করবে? আবার ওয়াইল লুপের কন্ডিশনটা চেক করবে যে ফার্স্ট, এটা কি নাল? ফার্স্টও নাল না, ফার্স্টের পরেরটাও নাল না, দুইটাই নাল না। তাহলে আবার ওয়াইল লুপের ভিতরে কাজটা হবে। তাহলে স্লো ইকুয়াল স্লো ডট নেক্সট, মানে স্লো যাবে এই যে এইখানে। তাহলে আমি এখানে পয়েন্টার দিয়ে এখানে এইটা দিলাম স্লো,
আগের পয়েন্টারটা রিমুভ হয়ে যাবে স্লো এর। এরপরে কি হবে, ফার্স্ট ইকুয়াল ফার্স্ট ডট নেক্সট। তাহলে ফার্স্টের যে নেক্সটটা মানে ফার্স্ট এটা এটা চলে যাবে পরের স্টেপ, এখানেও যাবে না কিন্তু এখানে যাবে নেক্সট ডট নেক্সট। তাহলে এইখানে যাবে হচ্ছে ফার্স্ট। রিমুভ করে দিলাম। এখন আবার কন্ডিশন চেক করব, ফার্স্ট কি নাল অথবা এবং ফার্স্টের নেক্সটও কি নাল। দুইটাই কন্ডিশন যদি ট্রু হয়, দুইটা কন্ডিশন ট্রু না মানে আহ, হ্যাঁ দুইটা কন্ডিশন ট্রু হলেই তো হোয়াইল লুপে ঢুকে। তো হ্যাঁ এখানে এই কন্ডিশনটাও ট্রু, ফার্স্ট হচ্ছে নট ইকুয়াল নাল অ্যান্ড ফার্স্ট ডট নেক্সট নট ইকুয়াল নাল। তাহলে আমার আবার হোয়াইল লুপটা এক্সিকিউট হবে। তো হোয়াইল লুপটা যদি এক্সিকিউট হয় তাহলে স্লো ইকুয়াল স্লো ডট নেক্সট, তাহলে স্লোটা এখন কোথায় যাবে, এখানে, এখান থেকে এখানে যাবে। তাহলে আমি যদি এটাকে বুঝি, এইটা হচ্ছে আমার স্লো আর ফার্স্ট ইকুয়াল ফার্স্ট ডট নেক্সট, তাহলে এখানে না এইখানে যাবে ফার্স্ট। ফার্স্ট ওকে। তো এখন আমার আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে কি প্রথমে বলবে যে ফার্স্ট নট ইকুয়াল নাল। আচ্ছা ফার্স্ট তো নট ইকুয়াল নাল, হ্যাঁ ট্রু, তাহলে এই পার্টটা কি ট্রু। বাট ফার্স্ট ডট নেক্সট, ফার্স্টের নেক্সট তো নাল, তাহলে এই কন্ডিশনটা ট্রু না। তাহলে এন্ড মাঝখানে যখন এন্ড ইয়া থাকে তখন কন্ডিশন এ পাশেও ট্রু হতে হবে এ পাশেও ট্রু হতে হবে, তাহলেই ওয়াইল লুপে ঢুকবে, আদারওয়াইজ ওয়াইল লুপে ঢুকবে না। তো যেহেতু একটা কন্ডিশন ফলস, তাহলে এটা হোয়াইল লুপে আর ঢুকবে না। তো এখন দেখা যাচ্ছে যে স্লো পয়েন্টারটা ঠিক মিডকে পয়েন্ট করে আছে, তাহলে এখান থেকে আমি বের করে ফেললাম যে মিড আসলে কোনটা। মিড হচ্ছে -36। এই পাশে তিনটা আছে এই পাশে তিনটা আছে, এটাই হচ্ছে মিড। তাহলে মিড বের করার প্রসেস হচ্ছে এটা। আচ্ছা এখন আমাকে কি করতে হবে, এই মিডটাকে ডিলিট করতে হবে আর মিডের প্রিভিয়াসটাকেও ডিলিট করতে হবে। তাহলে আমি যদি কোড স্নিপটা আরেকবার লিখি যে ডিলিটের কোডটা, হুম আমি দুইটা আরো এক্সট্রা দুইটা নোড নিচ্ছি, নোড স্টার মিড ইকুয়াল স্লো। ঠিকই লিখছি যে স্লো তো মিডকেই পয়েন্ট করে আছে, তো মিড নামে একটা নোট খুললাম বা একটা নোট টাইপের পয়েন্টার নিলাম, সেইটা হচ্ছে এখন আমি স্লোকে ওই মিড পয়েন্টারের ভিতরে রেখে দিলাম। ওকে, নোড স্টার প্রিভ মিড মানে মিডের প্রিভিয়াস, মিডের প্রিভিয়াস তাহলে কোনটা হবে, মিডের আমার আমি এখন কোডে লিখছি যে নোড স্টার মিড ইকুয়াল স্লো, তার মানে স্লো পয়েন্টারের এখানে আরেকটা পয়েন্টার অ্যাড হয়ে গেছে, এখানে নিশ্চয়ই আরেকটা পয়েন্টার অ্যাড হয়ে গেছে যার নাম হচ্ছে মিড। এখন আমি বলতে পারি তাহলে মিডের প্রিভিয়াস কোনটা, মিডের প্রিভিয়াস মানে মিড প্রিভিয়াস তাহলে কোনটা, মিড প্রিভিয়াস হচ্ছে মিডের প্রিভিয়াসটা, কারণ আমার এখানে ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করা অলরেডি হচ্ছে এই পয়েন্টারটা আছে। তাহলে মিডের প্রিভিয়াস যেটা ওইটাই তো মিড প্রিভিয়াস, তাই না। তাহলে এখানে লিখব যে মিড প্রিভ বা প্রিভিয়াস। ওকে, এইখানে হচ্ছে আমি মিড আর মিডের প্রিভিয়াস যে ভ্যালু দুইটা, ওই দুইটা ভ্যালুকে একটা ভ্যারিয়েবলে বা একটা নোডের ভিতরে বা একটা পয়েন্টারের মধ্যে পয়েন্ট করে রাখলাম, আলাদা করে রাখলাম। এখন আমি কি করব, ডিলিট করব একটা একটা করে। ফার্স্টে ডিলিট করি হচ্ছে প্রিভিয়াস মিডকে ডিলিট করি। তাহলে ডিলিট করার ওয়ে কি, এই যে প্রিভিয়াস মিডকে আমি যদি একটু এখানে সিমুলেশনে যাই, প্রিভিয়াস মিডটাকে আমি ডিলিট করব। তাহলে প্রিভিয়াস মিড কোনটা, আচ্ছা প্রিভিয়াস মিড পয়েন্টারটা দেওয়া হয় নাই, এটা হচ্ছে প্রেভ মিড। এটাকে ডিলিট করতে চাই, ডিলিট করার ওয়ে কি, ডিলিট করার ওয়ে হচ্ছে এই যে তার আগে যে পয়েন্টারটা আছে প্রিভিয়াস মিডের, যে প্রিভিয়াস পয়েন্টারটা
প্রিভিয়াস পয়েন্টার মানে কোনটা, এই যে 83 যেটা এটা। তাহলে এইখানে যে অ্যারোটা গেছে এই অ্যারোটা কোনোভাবে কাটাইতে হবে। কাটাই কি করতে হবে, এটাকে পরেরটার সাথে পয়েন্ট করে দিতে হবে, পয়েন্টটার সাথে পয়েন্ট করে দিতে হবে, আর এই পয়েন্টারটাও রিমুভ করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি কাজটা করলাম, এই কাজটা তাহলে আমি এবার কোডে ইমপ্লিমেন্ট করি। এই কাজটা এটাই করলাম যে prev mid dot prev dot next, দ্যাট মিনস প্রিভিয়াস মিড যেটা, প্রিভিয়াস মিডের প্রিভিয়াস যেটা আছে এই -83 ওইটার নেক্সট হচ্ছে এই সাদা ওয়্যারটা বা যেটাই বলি কানেক্টরটা এটা, ওইটার নেক্সট এখন কোথায় যাবে, প্রিভিয়াস মিডের নেক্সটে, বা প্রিভিয়াস মিডের নেক্সট না বলে প্রিভিয়াস মিডের নেক্সট, তো আমি তো প্রিভিয়াস মিডটাকে ডিলিট করব, তাই ওইটা নিয়ে এত কাজ করব না, ডিরেক্ট বলে দেওয়া যায় মিডে যাবে। তাহলে -83 এখান থেকে যে আউটগোয়িং পয়েন্টারটা এইটা যাবে হচ্ছে ডিরেক্ট মিডে। তাহলে এইখানে লিখব যে ইকুয়াল মিড। আচ্ছা, এবার কি করতে হবে, এবার তো আরেকটা পয়েন্টার আছে, যে এই যে মিডের থেকে যে পয়েন্টারটা আসতেছে এইটাও তো -50 গিয়ে হিট করতেছে, এটা এখানে হিট করা যাবে না, এটা হিট করতে হবে কোথায়, এটা হিট করতে হবে হচ্ছে এইখানে, এইখানে এই পয়েন্টারটুকু আমার কেটে দিতে হবে। ওকে, এই যে আমি তাহলে -50 কে কি করলাম, পুরোপুরি কমপ্লিটলি একা করে দিলাম। বাট এখন কাজটা কি করলাম, যে মিডের প্রিভিয়াস কোনটা হবে, মিডের প্রিভিয়াস মানে হচ্ছে এই পয়েন্টারটা, এই জাস্ট এই পয়েন্টারটা কাকে পয়েন্ট করবে, এই পয়েন্টারটা প্রিভিয়াস মিডের প্রিভিয়াসটাকে পয়েন্ট করবে, যে এই যে আমার যে প্রিভিয়াস মিড সেটার প্রিভিয়াসে যেটা ছিল সেটাকে পয়েন্ট করবে। তাহলে আমি লিখি মিডের প্রিভিয়াস ইকুয়াল প্রিভিয়াস মিড বা প্রিভ মিডের প্রিভিয়াসকে পয়েন্ট করবে, আগেরটাকে পয়েন্ট করবে। ওকে, এখন আমি যদি করি ফ্রি মিড, ফ্রি প্রিভ মিড, ওকে, তাহলে হচ্ছে আমার এই জিনিসটা কমপ্লিটলি ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে গেল, সাথে এটার পয়েন্টারটাও ডিলিট হয়ে যাবে, প্রিভ মিড বলে আর কিছু নাই। ওকে, এখন ওই উপরে এটা এইভাবেই থাক, মানে আপাতত রাখি, এটা ঠিক না করি। এরপরে প্রিভিয়াস মিডকে তো ডিলিট করলাম, এখন ডিলিট করতে হবে কাকে, মিডকে ডিলিট করার কথা। তাহলে মিডকে ডিলিট করার জন্য সেম প্রসেস, মিডকে ডিলিট করার জন্য কি করতে হবে, এই যে মিডের যে প্রিভিয়াস পয়েন্টারটা, সরি হ্যাঁ মিডের যে নেক্সট পয়েন্টারটা আছে, মানে সরি মিডের যে নেক্সট যেটা আছে এটার যে প্রিভিয়াস পয়েন্টারটা, মিডের নেক্সটের যে প্রিভিয়াস পয়েন্টারটা সেইটা কোথায় যাবে, সেই এই পয়েন্টারটা যাবে হচ্ছে এখানে, এই পয়েন্টারটা এখানে যাবে। তাহলে আমি এইটা করি যে এই পয়েন্টারটা এখান থেকে আমার কোথায় আসবে, ডিরেক্ট, আচ্ছা এইটা আপাতত মুছে দেই, এটা আসবে হচ্ছে এখানে। আচ্ছা, আর এই যে এই নোটটা এখন এটাই তো মিডের আগে আছে, তাহলে মিডের যে প্রিভিয়াস মানে এই যে মিডের যে প্রিভিয়াস নোটটা
যেটা ছিল, এই পয়েন্টারটা কিন্তু স্টিল এখানে আছে, বাট আমি মুছে দিছি কারণ আঁকতে অসুবিধা হচ্ছিল। এটা এখনো রিমুভ করি না, এটা রিমুভ হয় তখনই যখন এখানে আমি ফ্রি কল করি। এখানে যখন আমি ফ্রি কল করি তখন পয়েন্টার সহ সব সহ রিমুভ হয়ে যায়। এখনো কিন্তু পয়েন্টারটা রিমুভ হয় নাই, পয়েন্টারটা স্টিল এখানেই আছে, পয়েন্টারটা স্টিল এখানে আছে। তো এটা দিলে একটু বেশি ইয়া লাগে। তো মিডের প্রিভিয়াসের নেক্সট, তাহলে মিডের যে প্রিভিয়াসটা, এই প্রিভিয়াসের যে নেক্সট পয়েন্টারটা, এটা এখন কি এখানে যাওয়া উচিত? না, এটাতে এখানে যাওয়া উচিত না, কারণ আমি এটাকে ডিলিট করব। তাহলে এটা যাওয়া উচিত হচ্ছে ডিরেক্ট এখানে। তাহলে আমি এখন ওই কাজটাই করব, এটা এখন যাওয়া উচিত ডিরেক্ট এখানে। আর বাকিগুলো আমি তাহলে মুছে দিলাম। ওকে, এখন এই মিডটাও কি হয়ে গেল, একা হয়ে গেল। মিড, ফ্রি মিড লিখলে এখন এই পুরোটা নিয়ে একসাথে ডিলিট হয়ে যাবে, সব পয়েন্টার টয়েন্টার সব ডিলিট হয়ে যাবে। ওকে, এই যে এইভাবে হচ্ছে আমি মিডল নোড অ্যান্ড মিডল নোডের প্রিভিয়াসটাকে ডিলিট করলাম। আমি হচ্ছে এই ডিলিট করা প্রিভিয়াস মিডকে কিভাবে ডিলিট করব সেইটার মেকানিজম বা সেটার কোডটা দেখাইছি, যার কারণে আমি মিডটা কিভাবে ডিলিট করব সেটার কোডটা আর দেখাই নাই, সিমিলার কোড। এইটা হচ্ছে ডিলিট প্রেভ মিড বা প্রিভিয়াস মিডটা ডিলিট করাও সেম সিমিলার ওয়েতে, তাই আমি এটার দেখালাম না। তো এই আর কি, এভাবে করতে হবে। আই থিঙ্ক এটা ইজি। এখানে জাস্ট একটা ইনসারশন করতে হবে, নর্মাল ইনসারশন, এটা বেসিক প্রবলেম আর কি। আর এখানে কি বলছে যে কনসিডার ডাবলি লিঙ্ক লিস্ট, আমরা ডাবলি লিঙ্ক লিস্টের কোডের একটা প্রবলেম অলরেডি সলভ করলাম। লিঙ্ক লিস্ট থেকে মেইনলি এই টাইপের প্রবলেমই আসে, ইনসার্ট করো বা কোথাও কোনো একটা কিছু ডিলিট করো, এই টাইপের বেসিক কোড। আর to implement a circular linked list, we take a global pointer that points to the last node instead of the head node. Explain why. আমি এটা এখানে লিখে রাখছি যে if we keep a global pointer to the last node, then we can reach the head easily. তার মানে জিনিসটা বলছি কি, সার্কুলার লিঙ্ক লিস্ট, যেটা সার্কুলার লিঙ্ক লিস্টটা আসলে কেমন হয় যে 1 2 3, এটার একটা, এটা না দিলেও হবে। ওকে, 1, ওকে। তো এটা এটাকে পয়েন্ট করে রাখে, এটা এটাকে পয়েন্ট করে রাখে, আর এইটা এইটাকে পয়েন্ট করে রাখে, এরকম। তো আমাকে কোশ্চেনে বলছে যে এই যে গ্লোবাল পয়েন্টার, এটা যে লাস্ট নোডে থাকে, এটার সুবিধাটা কি? উই ক্যান রিচ দ্য হেড ইজিলি ইউজিং লাস্ট ডট নেক্সট। এই যে এইটা হচ্ছে লাস্ট আর এটা হচ্ছে হেড। তাহলে কেউ যদি বলে আমাকে লাস্টের পরেরটা কিভাবে ট্র্যাক করব, যে লাস্ট ডট নেক্সট ইকুয়াল হেড, এভাবে ইজিলি ট্র্যাক করা যায়। আর উই ক্যান ইনসার্ট a new node at the end in big O of one time by linking it after last and updating last. তার মানে আমি যদি ইনসার্ট করতে চাই একবারে লাস্টে, তাহলে সেটা খুব ইজিলি আমি হচ্ছে ইয়া করতে পারবো বিগ ও অফ ওয়ান টাইমে। তো এইটাই হচ্ছে আমার কিছু থিওরি রিলেটেড প্রবলেম ছিল। তো এই ছিল লিঙ্ক লিস্টের প্রবলেমগুলা, মোটামুটি দেখানো হয়েছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা, রেকর্ডিংটা যে করছেন কাইন্ডলি রেকর্ডিংটা স্টপ করে দিলে বেটার হয়।